আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। কিন্তু আজকের এই চিংড়ি মাছ আর চাল কুমড়ো রান্নাটা একদম ভিন্ন হবে। আর এই ভিন্ন রান্নাটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকেন। তো এখন প্রথমত চাল কুমড়োটা মটরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এখানে দেখেন আমি কতগুলো মশলাপাতি রেডি করে রাখছি। তো এখন চলে যাবো আমি মটরের পাড়ে। তো আমি চাল কুমড়ো পরিষ্কার করে ধুয়ে নিব। এদিকে মেঘ শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, তাই তাড়াহুড়ো করে চাল কুমড়ো ধুয়ে নিব। তো প্রথমে আমি শিলপাটায় এই চিংড়ি মাছগুলো বেটে নিব। আগেই ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন বাটার পালা। তো চিংড়িটা দেখেন কি সুন্দর বাটা হয়ে গেছে, এটা এখন উঠিয়ে নেব। তো এখন আদা রসুন পেঁয়াজ তিনটা একসাথে আছে, এগুলো বেটে নিব। আদা রসুন পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এটাও এখন চিংড়ি মাছের সাথে উঠিয়ে নেব। তো এখন বাটবো সরিষা আর পাঁচফোড়ন, সাথে দিয়ে নেব এলাচ আর দারচিনি। মশলা বাটা শেষ, এখন মশলাটা উঠাই নিলাম। তো আমি সব শেষে এখন বাটবো জিরা, বাদাম আর এই যে কাঁচামরিচ। তো বাটাবাটির কাজ শেষ হয়ে গেল, এখন এগুলো একসাথে রেখে দেবো। মশলার ভিতরে পরিমাপ মতন আমি এখন লবণটা দিয়ে রাখলাম। তো প্রেসার কুকারে এখন আমি এই যে চাল কুমড়োটা সিদ্ধর জন্য দেবো পরিমাপ মতো পানি দিয়ে। তো পানির সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে নিব, আর সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু তেল দেব। তো প্রেসার কুকারের ঢাকনাটা আমি ভালো করে আটকিয়ে চুলায় বসিয়ে দিব, 3-4টা মতন শীষ দিয়ে দিব। তো এখন আমরা অপেক্ষা করব শীষ ওঠা পর্যন্ত। আর এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড আকারের। আমার শীষ ওঠা শুরু হয়ে গেছে, 4-5টা মতো শীষ দেবো, দেওয়ার পরে নামিয়ে নিব। তো এবার নামিয়ে নিব। বাবা, তো এই যে দেখেন কুমড়োটা আমি অর্ধেক সিদ্ধ করে নিছি, আর সিদ্ধ করার যে পানিটা সেটা ফেলে দিছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। বাটা মশলার ভেতরে এখন আমি পরিমাপ মতন হলুদ দিয়ে নিব, সাথে দিয়ে নিব শুকনো ঝালের গুঁড়া। তো এখন এটা ভালো করে মিক্স করে নিব, যেহেতু এখানে চিংড়ি মাছটা কাঁচা আছে। তো গরম তেলে এখন আমি এই মশলাপাতিগুলো দিয়ে নিব। কষানো মশলার ভিতরে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর মধ্যে বাটা চিংড়ি মাছটা ছিল, ওইটার গন্ধে একদম বাড়িটা মম করছে। মানে মনে হচ্ছে এখনই খেয়ে নি, এমন একটা ভাব। তো আমার এদিকে মশলার সাথে ওই মাছটাও কষানো হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার, দেখেই মন চাচ্ছে এখনই খেয়ে নি। তো চাল কুমড়োটা এখন দিয়ে দিব। তো কুমড়োটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি ঝোলের পানি দিব পরিমাপ মতো। তো আমার রান্না করা শেষ হয়ে গেছে, তো এখন তরকারিটা নামিয়ে নিব।
তো চিংড়ি মাছ বাটা দিয়ে আমার চাল কুমড়োর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।